নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে পঞ্চায়েত ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে রিনিউ করবেন। রিনিউ করার জন্য গুগলে এসে ট্রেড লাইসেন্স রিনিউয়াল এই কথাটি লিখে সার্চ করবেন। এটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে এখানে ওয়েবসাইটের লিঙ্কটি ওপেন হবে এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের ট্রেড লাইসেন্স যেটা আছে তার নিচে দেখবেন একটা অ্যাপ্লিকেশন ডকেট নাম্বার লেখা আছে। ওই অ্যাপ্লিকেশন ডকেট নাম্বারটি এই অ্যাকনলেজমেন্ট নাম্বারের ঘরে পুট করে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ট্রেড লাইসেন্সটি কার নামে ছিল মানে অ্যাপ্লিক্যান্টের নাম এখানে শো হবে, কত তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটা শো হবে, দোকানের নাম তারপরে শো হবে, কি ক্যাটাগরি ছিল সেটাও শো হবে এবং সেটা কতদিন পর্যন্ত ভ্যালিড ছিল সেটাও কিন্তু এখানে শো হবে। কত টাকা দিয়ে লাইসেন্সটি করা হয়েছিল সেটাও শো হবে। তার পাশে রিনিউয়াল বলে একটি অপশন আছে, এখানে দেখুন রিনিউয়াল পেন্ডিং দেখাচ্ছে। রিনিউ করার জন্য এই রিনিউয়াল পেন্ডিং এটির উপর একবার আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পূর্ববর্তী ডিটেল যেগুলো দেওয়া ছিল সেগুলো এখানে অটোমেটিক চলে আসবে। রিনিউ করার জন্য শুধুমাত্র আপনার ক্যাটাগরি অফ ফি এটাকে সিলেক্ট করতে হবে। আগের বার সার্টিফিকেট ইস্যু করার সময় এটা 150 টাকা ছিল, আপনারা বাড়ানো বা কমানো দুটোই করতে পারেন। আর লাস্ট ইস্যু করা যে সার্টিফিকেটটি আছে সেটার পিডিএফ কপি এখানে আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করে এই কপিটি আপলোড করে দেবেন। বাদ বাকি সমস্ত ডিটেল একই থাকবে। যদি মনে করেন চেঞ্জ করতে চান চেঞ্জ করতেও পারেন, যদি চেঞ্জ করার দরকার না হয় করার দরকার নেই। আমি এখানে পিডিএফ ফাইলে ডকুমেন্টসটি আপলোড করে নিয়েছি, তারপর প্রসিড অপশানে ক্লিক করছি। প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য ক্লিক হেয়ার টু পেমেন্ট, এখানে একটি পেমেন্টের অপশন আছে একদম নিচের দিকে, এটির উপর একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে 150 টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে। ফাইন্যান্সিয়াল ইয়ার এটাও শো হচ্ছে। যদিও ফার্স্ট টাইম যখন সার্টিফিকেট আপনারা করেন পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স সেটাও যেমন 3 বছরের ভ্যালিডিটি থাকে, রিনিউ করলেও কিন্তু আরও আপনি 3 বছরের ভ্যালিডিটি পেয়ে যাবেন। তারপর এখানে অনলাইন পেমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্যান্ডিডেটের নাম শো হচ্ছে। পেমেন্ট করার জন্য প্রসিড টু পে এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাক্সিস পেমেন্ট গেটওয়ে থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন। আমি এখান থেকে ইউপিআই চুজ করব। তার আগে আপনাকে এই টার্মস অ্যান্ড কন্ডিশন এটা একবার টিক মার্ক দিয়ে ইউপিআই চুজ করতে হবে। এখানে দেখুন 150 টাকা পেমেন্ট করতে হবে এটাই বলা হচ্ছে। আমি পে রজার পে এটার উপর একবার ক্লিক করব। এরপর এখানে পেমেন্ট করার জন্য ইউপিআই অপশন ওপেন হয়ে গেছে, আমি ইউপিআই চুজ করব এখান থেকে। তারপর শো কিউআর করব। এরপর আপনার ফোনপে বা গুগল পে যে কোনো একটি অ্যাপ ওপেন করে নিয়ে এখানে যে কিউআরটি আছে ওটা স্ক্যান করে নিয়ে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখুন পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেল। এরপর কিছুক্ষণ ওয়েট করবেন, প্রসেসিং হতে কিছুক্ষণ সময় লাগে। আমি আপাতত ওয়েট করছি। এবার এই জায়গায় এই প্রসেসিংটা অনেকক্ষণ ধরে হচ্ছে দেখে অনেকে ব্যাক বাটন প্রেস করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট সাকসেসফুলি হয় না। যতক্ষণ না এই প্রসেসিংয়ের ঘোড়া বন্ধ হচ্ছে ততক্ষণ অবধি ওয়েট করবেন। দেখুন এখানে প্রসেসিং বন্ধ হয়ে গেল। এরপর একটুখানি সময় দেবেন, 30 সেকেন্ডের মতো এখানে সময় লাগতে পারে, ততক্ষণই আপনাকে ওয়েট করতে হবে। দেখুন এখানে কিন্তু সার্টিফিকেট জেনারেট হয়ে চলে এলো। আমি এবার ডাউনলোড সার্টিফিকেট এই অপশনটায় ক্লিক করব। এখানে দেখুন সার্টিফিকেট রেডি হয়ে চলে এসছে। অবশ্য এই মুহূর্তে যদি আপনি সার্টিফিকেট ডাউনলোড করেন এখানে কিন্তু ওই যে পুরাতন ইস্যু পিরিয়ডটা ছিল 22, 23, 23, 24, 25 এটাই কিন্তু শো হচ্ছে। কিন্তু রিনিউয়াল করলেন আজকে যে 7ই জানুয়ারি 2026 সেই ডেটটা এখানে শো হচ্ছে। তাহলে কি এখানে রিনিউয়ালটা হলো না? কারণ এখানে ডেট তো পুরোনোটাই শো হচ্ছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এটার তো ভ্যালিডিটি অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি করব? দেখুন তাহলে চিন্তার কোনো কারণ নেই। পেজটিকে স্ক্রোল করে একদম নিচে চলে আসবেন। এখানে যে ডকেট নাম্বারটি লেখা আছে যেটা পুরোনোটার সাথে সেম, এটা কিন্তু চেঞ্জ হয় না। এই ডকেট নাম্বারটি আপনি কপি করে নেবেন। তারপর এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আসার পর এই 3 ডট অপশানে ক্লিক করবেন। তারপর ট্রেড এনওসি স্ট্যাটাস এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। তারপর যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কপি করলেন সেটি এখানে পুট করে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে অ্যালার্ট দিয়ে দিল আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে। এখানেও দেখুন সার্টিফিকেট ইস্যু দেখাচ্ছে। যদি পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট কোনো সময় ফেল্ড হয়ে যায়, আমার তো সাকসেসফুলি হয়ে গেল, অনেকের পেমেন্ট ফেল্ড হয়ে যায়, আমি এরকম কমেন্টও পাই, তারা ডবল পেমেন্ট করবেন না। এই জায়গায় এসে বারবার চেক করে দেখবেন পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কিনা। যদি দেখা যাচ্ছে যে 7 দিন 8 দিন হয়ে গেছে পেমেন্ট সাকসেসফুল, আপনার ব্যাংক থেকে কেটে নিয়েছে, টাকাও রিফান্ড আসছে না, এখানেও দেখাচ্ছে পেমেন্ট নেই, তাহলে একবার ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। যদি ব্যাংকের এন্ড থেকে কোনো প্রবলেম থাকে তাহলে আপনার টাকা রিফান্ড করে দেওয়া হবে। আর যদি ওটা প্রবলেম না থাকে তাহলে আরও কিছুদিন ওয়েট করলে বা এখানে সার্চ করে দেখলেই কিন্তু আপনারা স্ট্যাটাসটি দেখতে পাবেন। এবার আমি এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করব। দেখুন এবার যখন আমি প্রিন্ট করছি এখানে কিন্তু এই টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়ে গেল। 25, 26, 26, 27 আর 27, 28 মানে 28 সালের 31শে মার্চ পর্যন্ত এটার ভ্যালিডিটি। এইভাবেই আপনারা খুব সহজে পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স রিনিউ করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।